আমার বেশিরভাগ ভিডিওগুলোর ক্ষেত্রে তোমরা কমেন্ট করো আমি যেন আমার ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফ্রেন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখতে পেলাম। আমি তো পুরাই অবাক হয়ে গেছি। টানা 3-4 দিন একতলা বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে তো প্রচুর পরিমাণে রোদ ছিল। আর আমি ঘুম থেকে উঠে লেবুর পানিটা খেয়ে নিচ্ছিলাম। এরপরে ব্রেকফাস্ট রেডি করার জন্য চলে গিয়েছিলাম কিচেনে। আমার কাছে সকালবেলা ভাত রুটির থেকে একদম হালকা কিছু খেলেই বেশি ভালো লাগে। প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করি সকালে একটা ডিম খাওয়ার জন্য আর কিছু ফল খাওয়ার জন্য। কিছুদিন আগে একটা ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছিল, ওইখানে দেখছিলাম যে কলা চামিচ দিয়ে খায়। যাই হোক, এতদিন বৃষ্টি থাকার কারণে কতগুলো কাপড় জমায় রাখছিলাম। শেষ মুহূর্তে আলমারি থেকে কাপড় বের করে পড়তে হয়েছিল। রোদ দেখে জমানো কাপড়গুলো বাইরে শুকাতে দিয়েছিলাম। সবগুলো কাপড় তো শুকিয়ে গেছে। সবগুলো কাপড় এবার ভাঁজ করে আলনায় রাখতে হবে। সারাদিন ঘর পরিষ্কার করে রাতে ঘুমানোর পরে সকাল উঠে দেখি ঘরের অবস্থা আবার সেম হয়ে গেছে, মতোই এলোমেলো। প্রতিদিন এই এক কাজ কার কার করতে ভালো লাগে না বলেন? মেয়ে মানুষের কাজগুলো একই রকম হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠো, নাস্তা রেডি করো, আবার দুপুরের নাস্তা রেডি করো, জমিয়ে থাকা কাপড় চোপড় ধোও, ঘর দুয়ার পরিষ্কার করো, রাতের খাবার রেডি করো, আবার ঘুমিয়ে যাও। দেন পরের দিন থেকে আবার সেম কাজগুলো। রুম পরিষ্কার করে নিচ্ছিলাম। যত ব্যস্ততায় থাকুক না কেন, সকল কাজের ভিড়ে কিন্তু নিজের কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। ঘর অগোছালো থাকলে কিন্তু মনও অগোছালো হয়ে যায়। সকালের কাজকর্ম শেষ করে আমি দুপুরে গোছল করে আগের দিন যে সবজিটা রেডি করছিলাম ওটার কিছু পরিমাণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে দুপুরে আমি ওই সবজিটা দিয়েই খাবো। এখন হয়তো অনেকেই ভাবতেছেন এত রোদ্রের মধ্যে বসে খাচ্ছি কেন। সত্যি কথা বলতে অনেকদিন যাবত রোদ পাচ্ছিলাম না, শুধু বৃষ্টি ছিল। হঠাৎ করে রোদ দেখে নিজেকে আর সামলাতে পারি না, তাই রোদ্রের মধ্যে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। জানি না আবার কবে রোদ উঠবে। দুপুর শেষ, দুপুর গড়িয়ে বিকেল। আমার বোন বায়না ধরলো তাকে চিপস পটাটা বানাই দিতে হবে। যদিও আমি এগুলা বানাই নাই, তবে আলু কেটে কিছু একটা রেডি করে দিয়েছিলাম তাকে। এইটা খেয়ে আমার বোন মহা খুশি। দেখতে খারাপ হলেও খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটা রেডি করতে করতে প্রায় রাত হয়ে গেছিল, কারণ এগুলো ভাজতে একটু টাইম লাগে এর জন্য। পরে আমি, আম্মু আর আমার বোন খাচ্ছিলাম। যেহেতু আমরা ফ্যামিলি খুব ছোট, তাই আমাদের অতটা প্যারা নাই খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়া শেষে দুপুরে যে শাড়িটা শুকাতে দিয়েছিলাম সেটা ভাঁজ করে নিব। এখন শাড়িটা ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখতে হবে। শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখার পর আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কারণ আজকে রাত একটাই সেমিফাইনাল খেলা হবে। সবকিছু মিস করা গেলেও খেলা কিন্তু মিস করা যাবে না, খেলা দেখতেই হবে। কাজ শেষে আমি পড়তে বসছিলাম আর পড়াশোনা করে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।